বাচ্চাদের জন্যে বাবা যেরকম একটা গাছের ছায়ার মতন হয়, বাবা মানে একটা গাছের ছায়া, সেখানে বাচ্চারা ভালো থাকে। সেরকম কিন্তু একটা মাও, যেরকম কি মা হচ্ছে একটা নেটওয়ার্কের মতন, ধরো কিনা একটা টাওয়ারের মতো, যেরকম নেট ছাড়া কোনো মোবাইল একদম কিছু চলে না, অসহায়, সেরকমটা একটা বাচ্চাদের জন্যে যেরকম বাবা প্রয়োজন গাছের ছায়ার মতো ছায়া দেয়, সেরকম মায়াও কিন্তু পুরো সার্ভিসটাই মায়ে দেয়। কারণটা হচ্ছে গিয়ে দেখো, বাপ শুধু কামানি করে, আর্নিং না করলে বাচ্চাদেরকে পড়াশোনা সব কিছুতে টাকার প্রয়োজন, তাই বাপ সকালবেলা চলে যায়, রাত্রিবেলা আসে, সারাদিন কাজকর্মের মধ্যে বিজি থাকে, যে বাচ্চাকে কেমনে মানুষ করব, কিভাবে একটু ভালো রাখবো, তার চেষ্টা বাপ যেরকম করে, তার থেকে মাও কম করে না। কিন্তু মাও সকালের থেকে শুরু করে মানে নিজের আখরি শ্বাসটা অবধি বাচ্চার জন্যই চিন্তা করে। সকালে উঠে যেরকম কি খেয়ে যাবে, টিফিন কোনটা ভালোবাসে বাচ্চারা সেরকম বানিয়ে দেবে। তারপরে পড়াশোনার দিক থেকে স্কুল টিউশন শুরু করে মানে যাই কিছু করার, যেরকম স্কুলে প্রজেক্ট হোক, যে কোনোতে মার কিন্তু সাহায্য করা অত্যন্ত প্রয়োজন, বা করে এবং মারা। শুধু আমার কথা বলছি না, যে পৃথিবীর যত মা আছে সবাই কিন্তু কষ্ট করে। তো দেখো, সকাল সকাল উঠে বাচ্চা চলে গেছে, আজকে প্রজেক্ট ছিল স্কুলে, কম্পিটিশন, জানি না কি হবে। তো ঠাকুরের ইচ্ছা যদি ভালো হয় ভালো, দুদিন থেকে মানে ছেলেটায় কষ্ট করে প্রজেক্টটা বানিয়েছে। তাই বসে বসে ভাবছি, এখন 10টা বাজে, সকালবেলা চলে গেছে 7:30টার দিকে। তো এইটাই হচ্ছে কথা, যদি একটা মা না থাকে বাচ্চারা খুবই অসহায় হয়ে যায়। কারণ মার পরবারিশটা সবার থেকে বড়। কারণ সকালে উঠে কি খেয়ে যাবে না যাবে, তারপরে স্কুলে কখন কোন জিনিসটা প্রয়োজন সেটা কিন্তু বাবা গুরুত্ব দেয় না। রাত্রিবেলা পড়তে বসলো কি না সেটাও গুরুত্ব দেওয়ার সময় হয় না। ছেলে মানুষ বুঝোই তো, কাজকর্মে সব সময় যায়। তো ওদের একটাই কাজ, আর্নিং করতে হবে, টাকার প্রয়োজন। আর আমাদের প্রয়োজন কি, যে বাচ্চা কাচ্চা কীভাবে মানুষ করব, কখনো টিউশনের টাকা দিতে হবে, কোন টাইমে স্কুলের কোন জিনিসটা প্রয়োজন, কখন কি লাগবে। হ্যাঁ, এই প্রজেক্টগুলো বানাতে অনেক খরচা হয়, যেরকম কালারের থেকে শুরু করে চার্ট পেপার, তো তোমরা সবাই জানো। তো এই সমস্ত কিন্তু মারই মাথা মারতে হয়, কোন জিনিসটা লাগবে, বাবাই অতক্ষণ গুরুত্ব দিতে সময় পায় না। তাই মার সমস্ত কিছু করে, বাচ্চা কখন কি খেতে ভালোবাসে সেটা বানিয়ে দেওয়ার থেকে শুরু করে, যদি ওর শরীর খারাপ থাকে তাও মনটা চায় না যে রাত্রিবেলা রান্না করি, খুব ঠান্ডার মধ্যে অনেক সময়। তো স্বামীকে বুঝিয়ে নেওয়া যায় যে আমার করতে ইচ্ছা নেই, শরীরটা খারাপ লাগছে, বাচ্চাকে ওটা বলা যায় না, সুবিধা অসুবিধা। তো এত কষ্ট করে বাচ্চা মানুষ করার পরে যখন ছেলের বউরা আসে, তখন কিন্তু আমরা মারা একটা কথাই ভাবি, ছেলের বউ আসতে হয়তো এখন ছেলে পাল্টে যাবে। তো বউদেরকে অনেক জ্বালা যন্ত্রণা করা হয়। কোন হাকটা নিয়ে বলো তো, যে ছোটো থেকে মানুষ করছি সেই হাকটা নিয়ে, কিন্তু ওইটা করা অ্যাকচুয়ালি উচিত নয়। কারণ এখন যে আমরা কোনো ভরসা নিয়ে কিন্তু বাচ্চাকে মানুষ করা যায় না, যে বাচ্চা বড় হয়ে কিছু একটা করে আমাদের খাওয়াবে বা দেখবে, সেটা চিন্তা করি না। একটা কথা মাথায় রাখতে হয় যে না, যদি ছেলে বিয়ের পরে বউকে যত্ন আদর ভালোবাসা দেওয়া যায়, তাহলে ছেলে এমনিতেই ভালো থাকবে, আর আমাদেরকেও এমনিতেই ভালোবাসবে। বউদেরকে অশান্তি করলে কখনো ছেলে ভালো হয় না। তো এটাই বলবো সবাইকে, যে ওই ছোটোবেলার যে আমরা এই কষ্টর হাতটা নিয়ে যে আমরা বউদেরকে অশান্তি করি, এটা একদমই ঠিক না। কারণ এখন দেখো, আমাদের কথা শুনে উঠবে বসবে বাচ্চারা, যখন বড় হয়ে যাবে, বিয়ে শাদি করবে, তখন কিন্তু বউয়ের কথা কিছু কিছু কথা শুনতে হবে। যদি বউয়ের কথা না শুনে, তাহলে সংসারে অশান্তি হবে। আর সেই জায়গায় যদি আমরা থেকে মারা বা শাশুড়িরা যদি বউদেরকে যত্ন করা হয়, তাতে কিন্তু ছেলেও ভালো থাকবে। কারণ বউ ভালো থাকলে ছেলে ভালো থাকবে। বউকে ভালোবাসলেই বউ আমাদেরকে ভালোবাসবে, তার সঙ্গে সঙ্গে আমার ছেলে এমনিতেই ভালোবাসবে। তো সবচেয়ে মূল কথা হচ্ছে, বউদেরকে সবসময় আমার উচিত শাশুড়িরা যতটুকুই হোক নিজের মেয়ের মতন দেখে রাখার চেষ্টা করতে হয়। যে যেরকম একটা আমার নিজের ছেলেকে আমি ভালোবাসছি, এখন পরের মেয়েটাকে, তখন নিজের ছেলেকে না ভালোবাসলেও চলবে, তখন পরের মেয়েটাকে ভালোবাসলেই ছেলেটাই কিন্তু এমনিতেই ভালো থাকবে, এমনি ভালোবাসবে। তো পরের মেয়ে মানে অন্য ঘরের একটা মেয়ে, তার মনটা জয় করতে একটু সময় লাগে, একটু কষ্ট হয়। তবে কি সব দিকে দেয় যদি দেখা যায়, ওটা অসম্ভবের কিছু না। তো ওটাই বলবো সব শাশুড়িদেরকে, যে বউদেরকে একটু ভালোবাসে, বউদেরকে ভালোবাসলেই ছেলে ভালো থাকবে। তাই বউদেরকে সাপোর্ট করা প্রয়োজন। কি বললাম বন্ধুরা, ঠিক বললাম কি না অবশ্যই কমেন্টে জানাবে। কথাগুলো ঠিক বলেছি না আমি রং বলেছি, অবশ্যই জানানোর মানে কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তো সকালে বসে আছিলাম, তাই ভাবলাম একটা ভিডিও করি তোমাদের সাথে। তো
তাই এই কথাগুলো তুলে ধরলাম। মানে কিছু কিছু ক্ষেত্রে এমনই হয় যে শুরু থেকে কষ্ট করে বড় করেছি ছেলেকে, এক ছেলে আমার কথা কেন শুনবে না, শুনতেই হবে সেরকমটা না। তখন বউকে যদি তুমি আদর যত্ন ভালোবাসা দাও, বউ নিশ্চয়ই তোমাকে ভালোবাসবে। আর বউ যদি ভালোবাসে, ছেলে নিশ্চয়ই ভালোবাসবে। আর বউ যদি ওর সাথে অশান্তি করো, দুদিন পরে কিন্তু ছেলেও বাড়ি ছেড়ে চলে যাবে, কিছু একটা খারাপ কাজ করে নেবে, তখন কিছু আর করার থাকবে না। তার জন্য এখনও এই দুনিয়াটা একটু চেঞ্জ হওয়ার দরকার, একটু মানে মানুষের ভাবার দরকার।